আমি হলাম সুনন্দা মাইতি, পিকনিক গার্ডেন থেকে এসেছি রান্না করতে। আমি আজ একটা রান্না করব, তবে এই রান্নাটা কিন্তু আমার নিজের মনের মতন রান্না। একটা রান্নাটা হচ্ছে ত্রিরতন চাটনি। মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে লাউ, আর তার সাথে 3টে রতন হচ্ছে কাঁচা তেঁতুল, কচি তেঁতুল, আর গন্ধরাজ লেবু আর কদবেল। আর এতে দেব আদা বাটা, চিনি তো লাগবেই, ফোড়নে দেব কালো সর্ষে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এতে একটু বিট নুন দেব, একটু লেবু সতে দেব সুন্দর গন্ধ আসবার জন্য আর চিনিটাকে মজানোর জন্য। আর আমার লাগবে ডাঁটার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তেল তো লাগছে, জল তো দিতেই হবে চাটনির জন্য। চলুন তাহলে রান্নাটা আমরা করতে যাই। প্রথম আমি তেঁতুলটাকে সেদ্ধ করে নিই। তাই আমার ইন্ডাকশন গরমে দিয়ে দিলাম, জলটাকে গরম করব। এই জলটার মধ্যে না আমি একটু বিট নুন দিয়ে রাখি। এতে আপনারা চাইলে পরে সাদা নুনও ইউজ করতে পারেন। আর এর মধ্যে আমি এই কদবেলটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ একসাথে ছেঁকে তুলে নেব। তো এটা সেদ্ধ হতে থাক, আমি আবার ফিরে আসছি রান্নাটায়। তেঁতুলটা সেদ্ধ হয়ে এসেছে এবং কদবেলটাও বেশ এর সাথে মিশে গেছে। বিট নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কি করব, এটাকে নামিয়ে নিই, কারণ এটাকে ঠান্ডা করতে হবে, এর থেকে কাঁচ বার করতে হবে। আমরা পরবর্তী প্রসেসে যাব, তবে ঘুরে আসছি। এবার আমি সেদ্ধ তেঁতুল আর কদবেলটাকে ঢেলে নিচ্ছি এই বাটিটায় কাঁচ বের করবার জন্য। আর তেঁতুলটা তো ফুটিয়েছি এর কাঁচ বার করবার জন্য, তাই এটা কাঁচ বার করবো, তবে এটা একটু ঠান্ডা হোক, আমি এটাকে ঠান্ডা করে কাঁচ বার করে নিয়ে আসছি। আমি এবার দ্বিতীয় পর্যায়ে আসি। কড়াটা গরম করেছি, একটু তেল দিলাম, শুকনো লঙ্কাটা দিলাম, লঙ্কাটাকে একটু ভাজবো। লঙ্কা ভাজার পরে আমাদের 5 ফোড়ন আর সর্ষে দিতে হবে, সাথে একটু সর্ষেও দেব। 5 ফোড়ন পুড়ে আমার সর্ষে লঙ্কা পড়েনি, মানে ভাজা ভাজা হয়েছে, তার সুন্দর একটা গন্ধ পাচ্ছি। এবার কিন্তু আমাকে লাউটা এর উপর তুলে দিতে হবে। এবারে আমি লাউটাকে তুলে দেব এর মধ্যে। লাউটাকে খুব ভালো করে ভাজতে হবে, ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি 2টো শুকনো লঙ্কা এখান থেকে তুলে রাখছি, এগুলো আমি সাজানোর সময় আমার লাগবে। আর এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যাবে। এইবারে আমরা না লাউটায় একটু আগে চিনিটা দিই, চিনিটা মেশাই। চিনিটা দিয়ে লাউটা মজে গেলে আমরা এতে ডাঁটার এই 2টো মশলা আমার এই চাটনিটায় লাগবে, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এই দুটো দেওয়ার সাথে সাথে এতে একটু আমি লেবু সতে দিই। লেবু সতে দিলে না খুব ভালো টেস্ট আসবে। আমি এতে একটু আদা বাটা দেব, আদা বাটার গন্ধটা খুব ভালো আসবে। এরপর দেব যে কাঁচটা করে রেখেছিলাম তেঁতুল এবং কদবেল দিয়ে, সেই কাঁচটা আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে এবার ফোটাবো। একটু ঢাকা দিয়ে রাখি। এবার আমি গন্ধরাজ লেবুর রসটাকে মেশাবো সুগন্ধি করবার জন্য। এটাকে একটু মিশিয়ে নিই। আপনারা যদি কেউ মনে করেন এতে গন্ধরাজ লেবুর পাতা বা গন্ধরাজ লেবুর জিস্ট একটু দেবেন, দিতে পারেন, কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে 5 ফোড়ন শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এবার এর উপরে ছড়িয়ে দেব। এর গন্ধটাতেই বেশ একটা আচার আচার ব্যাপার আসবে, খুব ভালো লাগবে। এইটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু রেখে দেব। আমি চাটনিটায় যেহেতু গুঁড়ো মশলাটা দিলাম, তাই একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম। এবার আমি এই চাটনিটাকে ঢেলে নেব। এবার আমি চাটনিটাকে ঢালি।
খুব সুন্দর একটা গন্ধ এসছে, গন্ধটা মোমো করছে। কেউ যদি মনে করেন ওই ভাজা গুঁড়ো মশলাটা পরে আরেকটু দিয়ে রাখবেন, দিতে পারেন। এর মধ্যে আমি এই শুকনো লঙ্কা ভাজা দুটো দিয়ে সাজিয়ে এবার পরিবেশন করব। তৈরি আমার ত্রিরত্ন চাটনি। ত্রিরত্ন মানে নবরত্ন সবজি যেমন হয় সেই রকম 3টে ফল দিয়ে করেছি বলে ত্রিরত্ন চাটনি।